আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও অনলাইন ক্লাসে আমি কে.এম. ইমদাদ সাইদি, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ দিবানৈশ, দৌলতপুর খুলনা এর পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের জন্য হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একাদশ ও দ্বাদশ শ্রেণীর সপ্তম অধ্যায়ের উৎপাদন ব্যয় হিসাব থেকে একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তাহলে উৎপাদন ব্যয় হিসাব, উৎপাদন যে প্রতিষ্ঠানে পণ্যদ্রব্য উৎপাদিত হয়ে থাকে, প্রডিউসড হয়ে থাকে, এই উৎপাদন ব্যয় হিসাবের কাজ কি? যে পণ্যদ্রব্যের মূল্য দাম কমানো, মূল্য হ্রাসকরণ, খরচ কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়, খরচ কিভাবে দক্ষ ভালো পণ্য উৎপাদন করা যায়, সব কিছুকে ঠিক রাখা, সমন্বয় সাধন করা। মোটামুটি কথা হলো একটি পণ্যদ্রব্যকে ভোক্তার উপযোগী করে তোলার জন্য, এর জন্য সর্বোচ্চ ব্যয় নিয়ন্ত্রণে আনাই উৎপাদন ব্যয় হিসাবে লক্ষ্য। তাহলে উৎপাদন ব্যয় সংক্রান্ত একটি অঙ্ক আমি তোমাদের জন্য বোর্ডে তুলে দিয়েছি, একটি ভিন্ন ধর্মীয় অঙ্ক, যেটি তোমরা খেয়াল করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। ঈশিতা লিমিটেড 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্য নিম্নরূপ: কাঁচামাল ব্যবহার 11 লক্ষ টাকা, প্রত্যক্ষ মজুরি 8 লক্ষ টাকা, কারখানা উপরিব্যয় 4 লক্ষ টাকা, প্রশাসনিক উপরিব্যয় 3 লক্ষ টাকা। আমাদের করতে হবে, সমাধান করতে হবে উপরিউক্ত তথ্য হতে প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার নির্ণয়। তারপর উপরিউক্ত তথ্যাবলী থেকে উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করতে হবে এবং কারখানা ব্যয়ের উপর প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার নির্ণয় করতে হবে। সর্বশেষে আমাদের দরপত্র বিবরণী বা টেন্ডার কস্ট, টেন্ডার মূল্য বের করতে হবে। তাহলে আমরা পর্যায়ক্রমে সমাধানে চলে যাব। সমাধান কতে আমাদের চেয়েছে উপরিউক্ত তথ্য হতে প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার নির্ণয়। যার উপর বলবে, যার সাথে বলবে, বেয়ার্স টু, যার উপর যার সাথে, সেটিকে আমরা ভাগে বসাবো, নিচে বসে ভাগ করব। আর যার হচ্ছে আমাদের শতকরা হার বের করতে হবে, যেমন কারখানা উপরিব্যয়ের শতকরা হার। তার এই কারখানা উপরিব্যয়ের ব্যয়কে আমরা উপরে দিব এবং সেটিকে আমরা প্রত্যক্ষ মজুরি দিয়ে ভাগ করব। যেমন আমরা লিখতে পারি প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার নির্ণয় সমান আমরা লিখব। তাহলে প্রত্যক্ষ মজুরির উপর বলছে, প্রত্যক্ষ মজুরির সাথে বলছে, তাহলে আমরা কিভাবে করব? আমরা কারখানা উপরিব্যয়কে আমরা উপরে লিখব কারখানা উপরিব্যয় বা উপরি খরচ ভাগ প্রত্যক্ষ মজুরি। এই প্রত্যক্ষ মজুরির সাথে, যার সাথে বলবে, যার উপর বলবে, সেটি দিয়ে আমরা ভাগ করব। প্রত্যক্ষ মজুরিকে আমরা নিচে দিয়েও এবং 100 দিয়ে গুণ করব। তাহলে প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার আমরা পেয়ে যাব। তাহলে আবারও খেয়াল করো, কারখানা উপরিব্যয় ভাগ প্রত্যক্ষ মজুরি গুণ 100।
তাহলে কারখানা উপরিব্যয় ছিল 4 লক্ষ টাকা, আর প্রত্যক্ষ মজুরি 8 লক্ষ টাকা। তাহলে গুণ 100। তাহলে 4 লক্ষ ভাগ 8 লক্ষ গুণ 100 আমরা পাবো 4 লাখ ভাগ 8 লাখ 0.5 গুণ 100। তাহলে আমরা পেলাম 50%। তাহলে প্রিয় উপস্থিতি, প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পেরেছো কিভাবে প্রত্যক্ষ মজুরির সাথে কারখানা উপরিব্যয়ের শতকরা হার বের করতে হয়। যার সাথে বলবে, আমি আবারও বলছি, যার সাথে বলবে, যার উপরে বলবে, সেটি দিয়ে আমরা সংশ্লিষ্ট শতকরা হারকে ভাগ করব। যেমন কারখানা উপরিব্যয় ভাগ প্রত্যক্ষ মজুরি গুণ 100। তাহলে আমরা 50% আমরা পেয়ে গেলাম। আমরা পরবর্তী কোশ্চেনের সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে পরবর্তীতে আমাদের চেয়েছে উপরিউক্ত তথ্যাবলী থেকে উৎপাদন ব্যয় বিবরণী তৈরি। তাহলে এই তথ্য থেকে আমরা ছোট্ট একটি উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করব। আমরা উৎপাদন ব্যয় বিবরণী ঘর করব, বিবরণ টাকা টাকা। তাহলে আমরা কোম্পানির নাম লিখব ঈশিতা লিমিটেড, উৎপাদন ব্যয় নির্ণয়, উৎপাদন ব্যয় নির্ণয় বা উৎপাদন ব্যয় বিবরণী, বিবরণ টাকা টাকা। তাহলে শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করবে কিভাবে একটি উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করতে হয়। একটি উৎপাদন ব্যয় বিবরণী আমরা কিভাবে তৈরি করব। তাহলে আমরা প্রথমে লিখব কাঁচামালের ব্যবহার, কাঁচামাল ব্যবহার 11 লক্ষ টাকা। এর সাথে আমরা যোগ দিব প্রত্যক্ষ মজুরি। তাহলে প্রত্যক্ষ মজুরিকে আমরা যোগ দিব, প্রত্যক্ষ মজুরি 8 লক্ষ টাকা। তাহলে 11 লক্ষ আর 8 লক্ষ 19 লক্ষ টাকা আমরা লিখলাম। তাহলে এই 19 লক্ষ টাকা এটিকে আমরা পাবো মুখ্য ব্যয়। তাহলে মুখ্য ব্যয় আমাদের হলো 19 লক্ষ টাকা। এই মুখ্য ব্যয় আমরা কিভাবে পেলাম? তাহলে প্রত্যক্ষ কাঁচামাল বা কাঁচামালের ব্যবহার বা ব্যবহৃত কাঁচামালের সাথে সকল প্রকার প্রত্যক্ষ খরচগুলোকে যদি আমরা যোগ দেই, প্রত্যক্ষ খরচগুলোকে যদি আমরা এই ব্যবহৃত কাঁচামালের সাথে যোগ করি, প্রত্যক্ষ খরচ বলতে যেমন প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ শ্রম বা প্রত্যক্ষ ব্যয়, অর্থাৎ সংশ্লিষ্ট খরচের সাথে প্রত্যক্ষ কথাটি লেখা থাকবে বা উৎপাদন মজুরি লেখা থাকবে। এভাবে আমরা কাঁচামালের ব্যবহারের সাথে যদি এই প্রত্যক্ষ খরচগুলোকে যোগ দেই তাহলে আমরা পাবো মুখ্য ব্যয়। আর এই মুখ্য ব্যয়ের সাথে আমরা যদি কারখানা উপরিব্যয়গুলোকে যোগ দেই, কারখানা উপরিব্যয় বলতে বোঝায় কারখানা সংক্রান্ত সকল প্রকার খরচ। প্রত্যেকটা খরচের সাথে গায়ে কারখানা শব্দটি লেখা থাকবে। পরোক্ষ যে কোনো খরচ অর্থাৎ পরোক্ষ সংক্রান্ত খরচাবলী, আর কারখানায় ব্যবহৃত মেশিন বা যন্ত্রাংশের বা যন্ত্রপাতির অবচয় বা অবলোপন, অবচয়কে আমরা বসাবো। তাহলে আমরা লিখব যোগ কারখানা উপরিব্যয় সমূহ। এখানে যেহেতু কারখানা উপরিব্যয় একটি আছে, আমরা একটিকেই বসাবো 4 লক্ষ টাকা। তাহলে 19 লক্ষ 13 লাখ যোগ 8 লাখ 19 লাখ যোগ 4 লাখ
তাহলে 23 লক্ষ টাকা। এই 23 লক্ষ টাকাকে আমরা পেলাম কারখানা অবলিগ উৎপাদন ব্যয়, ওয়ার্কস কস্ট। তাহলে কারখানা বা উৎপাদন ব্যয়কে আমরা পেয়েছি। এই কারখানা বা উৎপাদন ব্যয়ের সাথে আমরা যোগ করব প্রশাসনিক পরিব্যয়, প্রশাসনিক বা অফিস ও প্রশাসনিক সংক্রান্ত খরচ, বিক্রয় ও বিলি বা বন্টন সংক্রান্ত খরচকে যদি এই উৎপাদন ব্যয়ের সাথে আমরা যোগ করি তাহলে আমরা পাবো মোট ব্যয়। তাহলে আমরা লিখব যোগ প্রশাসনিক উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয়। তাহলে প্রশাসনিক উপরিব্যয় কত টাকা দেওয়া আছে? 3 লক্ষ টাকা। তাহলে 3 লক্ষ টাকাকে আমরা যোগ দিব, তাহলে আমরা পাবো যোগ 3 লক্ষ টাকা। তাহলে 26 লক্ষ টাকা আমরা পেলাম। এই 26 লক্ষ টাকা টোটাল কস্ট বা মোট ব্যয় আমরা পেয়েছি। এই মোট ব্যয় একটি পণ্য দ্রব্য উৎপাদন করতে, আমরা চূড়ান্ত ভোগের উপযোগী করতে আমাদের মোট খরচ হয়েছে 26 লক্ষ টাকা। এই 26 লক্ষ টাকার সাথে আমরা যতটুকু লাভ করব, মুনাফা ধরব, সেই মুনাফাকে যদি আমরা যোগ দেই তাহলে আমরা সংশ্লিষ্ট পণ্যটির আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে এর সাথে আমরা যোগ দিব যোগ মুনাফা, মুনাফা বা লাভ বা আয়। যেমন এই মুনাফা বা লাভ বা আয় আমরা দেখব এটি কিভাবে বের করতে হয়। তাহলে মুনাফা বা আয় বা লাভ এখানে বলছে মুনাফা বা আয়, এখানে বলা থাকবে মুনাফা বিক্রয় মূল্যের 20%। তাহলে যদি মুনাফা, প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, যদি মুনাফা মোট ব্যয়ের উপর 20% ধরতে বলে তাহলে এই যে মোট ব্যয় 26 লক্ষ টাকা হলো, এর উপর আমরা সরাসরি 20% করব, করে আমরা মুনাফা বের করব। আর যদি বলে মুনাফা বিক্রয় মূল্যের উপর 20%, যে বিক্রয় যা হবে তার উপর আমরা 20% করব বা 20% লাভ ধরব, তাহলে আলোচ্য অঙ্কে বলছে মুনাফা বিক্রয় মূল্যের 20%। যেহেতু আমাদের বিক্রয় মূল্য দেওয়া নেই তাহলে আমরা কিভাবে বের করব? প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করবে, তাহলে আমরা মুনাফা বের করব 26 লক্ষ গুণ 20 ভাগ 100 বিয়োগ 20, তার মানে 80। আবারও লক্ষ্য করো, এই যে মোট ব্যয় হলো, মোট ব্যয়ের অর্থকে আমরা 20% বলছে, তার মানে ওই দশমিকের সংখ্যা, তাহলে 20% আমরা 20 লিখব এবং 100 থেকে ওই 20কে আমরা বিয়োগ করে যা থাকবে সেটি দিয়ে ভাগ করব। তাহলে 100 বিয়োগ 20 তার মানে 80। তাহলে দাঁড়ালো 26 লক্ষ ভাগ গুণ 20 ভাগ 80। তাহলে গুণ 20 ভাগ 80, তাহলে আমাদের 6,50,000 টাকা হলো মুনাফা বা লাভ। 6,50,000। তাহলে এর সাথে যদি আমরা যোগ দেই 26 লক্ষ যোগ 6,50,000, মোট ব্যয় আমরা পেলাম 26 লক্ষ টাকা। তাহলে এই 26 লক্ষ টাকার সাথে আমরা মুনাফা বা লাভ ধরব। প্রশ্নে বলা আছে মুনাফা বিক্রয় মূল্যের 20%, অর্থাৎ আমাদের বিক্রয় মূল্য যত টাকা হবে তার উপরে আমরা 20% লাভ ধরব। তা সংশ্লিষ্ট অঙ্কে আমাদের বিক্রয় মূল্যের কোনো টাকা দেওয়া নেই, তাহলে আমরা কিভাবে বের করব? এই 26 লক্ষ টাকা মোট ব্যয়, মোট ব্যয়ের সাথে আমরা গুণ 20 দিব ভাগ 100 বিয়োগ 20, দ্যাট মিন্স 80। তাহলে 26 লক্ষ অর্থাৎ
মোট ব্যয় গুণ 20 ভাগ 80, এটি করে আমরা পেলাম 6,00,000 টাকা, 6,50,000 টাকা। তাহলে মোট ব্যয়ের সাথে 6,50,000 যোগ করে আমরা 32,50,000 টাকা পেলাম। অর্থাৎ আমাদের বিক্রয় মূল্য হলো 32,50,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা লক্ষ্য করবে যে কিভাবে আমাদের মুনাফা বা লাভ ধরতে বলছে। তাহলে আমি আবারও বলি, যদি মুনাফা বা লাভ মোট ব্যয়ের উপর 20% বলে, তাহলে আমরা মুনাফা বা লাভ মোট ব্যয়ের উপর সরাসরি 20% কাটবো। আর যদি বিক্রয় মূল্যের উপর বলে, তাহলে এভাবে আমরা করব, মোট ব্যয় গুণ দশমিক বা পার্সেন্টেজ বা শতকরা হারের সংখ্যা ভাগ 100 বিয়োগ শতকরা হারের সংখ্যা। এভাবে আমরা মুনাফা বা লাভ বের করব। আর মোট ব্যয়ের সাথে মুনাফা বা লাভ যোগ করলে আমরা সংশ্লিষ্ট বিক্রয় মূল্যকে আমরা পেয়ে যাব। তাহলে আমরা খ নাম্বার সলিউশন আমরা শেষ করলাম। আমরা গ নাম্বারের সমাধানে যাব। গতে আমাদের চেয়েছে দরপত্র বিবরণী। তা দরপত্র বিবরণী করতে হলে তার উপর আমাদের বের করতে হবে প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার নির্ণয়। প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার আমরা কতে যেরকম করেছিলাম অনুরূপভাবে করতে হবে। প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার সমান, তাহলে যার সাথে বলছে, যার উপরে বলছে প্রশাসনিক ব্যয়ের শতকরা হার। তাহলে কিভাবে? কারখানা ব্যয়ের উপর। তাহলে এখানে বলছিল কারখানা ব্যয়ের উপর প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার। তাহলে কারখানা উপরিব্যয়ের উপর, কারখানা ব্যয় বা হচ্ছে উৎপাদন ব্যয় একই জিনিস। তাহলে কারখানা উপরিব্যয় বা কারখানা ব্যয় আমরা নিচে লিখব, আর প্রশাসনিক উপরিব্যয়কে আমরা উপরে লিখব। তাহলে কারখানা উপরিব্যয়ের উপর প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার সমান হবে প্রশাসনিক উপরিব্যয় ভাগ কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয় গুণ 100। তাহলে প্রশাসনিক উপরিব্যয় দেওয়া আছে 3,00,000 টাকা, এর সাথে আমরা কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয় আমরা পেয়েছিলাম 19,00,000 যোগ 4,00,000। তাহলে আমরা কারখানা বা উৎপাদন ব্যয় পেয়েছিলাম 23,00,000 টাকা। এই 23,00,000 টাকা দিয়ে আমরা ভাগ করে 100 দিয়ে আমরা গুণ করব। তাহলে শিক্ষার্থী তোমরা আবারও লক্ষ্য করো, যার উপর বলবে, যেমন কারখানা ব্যয়ের উপর বা উৎপাদন ব্যয়ের উপর প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার নির্ণয় করতে বলছে, তাহলে প্রশাসনিক উপরিব্যয় ভাগ কারখানা ব্যয় গুণ 100। তাহলে প্রশাসনিক উপরিব্যয় ছিল 3,00,000 টাকা, উৎপাদন ব্যয় ছিল 23,00,000 টাকা। তাহলে 3,00,000 টাকাকে আমরা ভাগ দিব 23,00,000 টাকা গুণ 100। তাহলে আমরা পেলাম 13.04, 13.04% আমরা পেলাম। তাহলে গ নাম্বার রিকোয়ারমেন্টকে আমরা সলিউশনে নিয়ে আসব। গতে চেয়েছে দরপত্র বিবরণী, উৎপাদন ব্যয় বিবরণীর মতো আমরা আরেকটি ছক অঙ্কন করব। তাহলে লিখব ঈশিতা লিমিটেড দরপত্র বা টেন্ডার মূল্য বিবরণী। তাহলে
কিভাবে আমরা টেন্ডার মূল্য বিবরণী করব? বিবরণ টাকা টাকা। তাহলে প্রথমে আমরা লিখব এই দরপত্র বিবরণী করার জন্য আমাদের অতিরিক্ত মজুরির পরিমাণ ছিল। দরপত্র বিবরণীর জন্য অতিরিক্ত কাঁচামাল ছিল ৮০,০০০ টাকা। মজুরি ছিল ৪০,০০০ টাকা। তাহলে দরপত্রের জন্য অতিরিক্ত কাঁচামাল, তাহলে কাঁচামাল ৮০,০০০ টাকা যোগ মজুরি ৪০,০০০ টাকা, তাহলে ১,২০,০০০ টাকা। এটি ছিল মুখ্য ব্যয়। এর সাথে আমরা যোগ দিব যোগ কারখানা উপরিব্যয়। তাহলে শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করবে দরপত্র বা টেন্ডার বিবরণীর জন্য আমাদের অতিরিক্ত কাঁচামালের প্রয়োজন হবে ৮০,০০০ টাকা, মজুরির প্রয়োজন হবে ৪০,০০০ টাকা। তাহলে এই দুটোকে যোগ করে আমরা পেলাম ১,২০,০০০ টাকা উপরিব্যয়, মুখ্য ব্যয়। কারখানা উপরিব্যয় বলছে প্রত্যক্ষ মজুরির ৫০%। তাহলে প্রত্যক্ষ মজুরি ৪০,০০০ গুণ ৫০%, তাহলে ২০,০০০ টাকা আমাদের কারখানা উপরিব্যয়। আমরা ক নাম্বার রিকোয়ারমেন্টে করেছিলাম প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার আমাদের ৫০% বের হয়েছিল। তাহলে এই নতুন যে প্রত্যক্ষ মজুরি এর উপর আমরা ৫০% করলাম, তাহলে ১,৪০,০০০ টাকা আমরা পেলাম উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। উৎপাদন বা কারখানা ব্যয়। তাহলে এর সাথে আমরা যোগ দিব যোগ প্রশাসনিক উপরিব্যয়। প্রশাসনিক উপরিব্যয়। প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার বের হয়েছিল উৎপাদন ব্যয়ের উপর বা কারখানা ব্যয়ের উপর ১৩.০৪%। তাহলে উৎপাদন ব্যয় আমাদের হলো ১,৪০,০০০ গুণ ১৩.০৪%। তাহলে আমরা লিখব ১,৪০,০০০ গুণ ১৩.০৪%, তাহলে ১৮,২৫৬ টাকা। ১৮,২৫৬কে আমরা যোগ দিব, তাহলে ১,৫৮,২৫৬। এটি আমাদের হলো মোট ব্যয়। তাহলে মোট ব্যয় আমরা পেলাম ১,৫৮,২৫৬। এবার আমরা করব যোগ মুনাফা। তাহলে মুনাফা আমাদের বিক্রয় মূল্যের উপর 20%। তাহলে মোট ব্যয়ের উপর আমরা কাটব ১,৫৮,২৫৬ গুণ 20 ভাগ ৮০। তাহলে ১,৫৮,২৫৬ গুণ 20 ভাগ ৮০। তাহলে আমরা পেলাম ৩৯,৫৬৪। আমরা যোগ দিব ১,৫৮,২৫৬ যোগ ৩৯,৫৬৪। তাহলে আমরা পেলাম ১,৯৭,৮২০ টাকা। আমরা এটিকে পেলাম
দরপত্র মূল্য বা টেন্ডার মূল্য বা টেন্ডার কস্ট। তাহলে শিক্ষার্থীরা তোমরা উৎপাদন ব্যয় কিভাবে করতে হয়, উৎপাদন ব্যয়ের মাধ্যমে কিভাবে দরপত্র মূল্য বের করতে হয় সেটি দেখলে, তাহলে এই অঙ্কগুলো তোমরা আবারও করবে, বাসায় বসে করার চেষ্টা করবে। তাহলে আজ এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের সুস্থতা কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।